ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল সাম্রাজ্য। কাবুলের সিংহাসনে আরোহণের মাধ্যমে মুঘলদের যে যাত্রা শুরু হয়েছিল, ভারতবর্ষের সিংহভাগ অঞ্চল মুঘলদের অন্তর্ভুক্তের মধ্য দিয়ে তার চূড়ান্ত রূপ লাভ করে। শিল্প, সংস্কৃতি, অভিনব শাসন ব্যবস্থা ও নান্দনিকতার জন্য মুঘল সাম্রাজ্য যেমন বিখ্যাত, তেমনি অভ্যন্তরীণ কলহ ও মাত্রা অতিরিক্ত বিলাসিতার জন্য মুঘলরা তেমনি সমালোচিত। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে 1526 সালে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, 1857 সালের দ্বিতীয় বাহাদুর শাহের রেঙ্গুন নির্বাসনের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। ভারতবর্ষে প্রায় 300 বছর শাসন করা মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানব ডিসকভারি বাংলায় এবারের পর্বে। মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সবচাইতে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালের পানিপথের যুদ্ধে আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করে। মুঘলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি বংশোদ্ভূত ছিল। মুঘল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিল। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিয়ে বিস্তৃত। মুঘল শাসনামলে ভারতবর্ষ জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের চতুর্থতম অবস্থানে ছিল, যার পরিমাণ ছিল $90 বিলিয়ন বা 60,60,000 কোটি টাকারও বেশি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 সালের 20 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগানা রাজ্য জন্মগ্রহণ করেন। তার পিতা ওমর মির্জা ছিলেন ফরগান রাজ্যের অধিপতি। পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর ফরগানা রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্দ দখলের পরিকল্পনা করেন এবং 1497 সালে বাবর সমরকন্দ দখল করতে সক্ষম হন। পরবর্তীতে বাবরের অনুপস্থিতিতে 1501 সালে উজবেক নেতা সাইফ আলী খান সমরকন্দ দখল করে নেন। তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসেন। সে সময় কাবুলের শাসক গোষ্ঠীর মধ্যে থাকা নিজেদের মধ্যে অন্তকলহের সুযোগে 1504 সালে বাবর কাবুল দখল করে নেন। এরপর পারস্য সম্রাট শাহ ইসমাইলের সাহায্যে 1511 থেকে 12 সালের দিকে বাবর সমরকন্দ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর বাবর তার নতুন সাম্রাজ্য জয়ের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন। বাবর 1519 থেকে 22 সালের মধ্যে রাজাউক, সুয়ান, বারাকসান ও কান্দাহার দখল করে নেন। এরপর 1524 সালে বাবর বর্তমানে পাকিস্তানের লাহোর শহর নিজের কবজায় নিয়ে আসেন। এরপর 1525 সালে তিনি দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান পরিচালনা শুরু করার পর দৌলত খানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেন। এরপর 1526 সালের 12 এপ্রিল বাবর পানিপথ প্রান্তরে সৈন্য সমাবেশ করেন। এই পানিপথ প্রান্তরেই ঐতিহাসিক পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। অভিনব রণকৌশল ও দক্ষতায় বাবর মাত্র 12,000 সৈন্য নিয়ে আফগান শাসক ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন। যুদ্ধ জয়লাভের পরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেন। মূলত এটাই ছিল ভারতবর্ষের মুঘল আধিপত্যের প্রধান শত্রু।